আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। শিষ্য মতো শিষ্য হলে মন থেকে অনেক কিছু দেওয়া যায় আলহামদুলিল্লাহ। এবং তো প্রত্যেক দিন আমি শিষ্য 2, 4, 5 জন করে আসতেছে হইতেছে, কিন্তু আমি সবার ভিডিও দেই না। কেন ভিডিও দেই না এটা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা অবশ্য ভালো করে জানেন। কারণ এই শিষ্য বানানোর কারণেই আর শিষ্য দেওয়ার ভিডিও দেওয়ার কারণেই কিছু অসাধ্য তান্ত্রিকরা আমার পিছিয়ে লেগে গেছিলো। যাই হোক, এজন্য আমি শিষ্যত্ব গ্রহণ করার পর শিষ্যদের ভিডিও দেওয়া বন্ধ করে রাখছি। আজকে আপনাদের মাঝে যে একজন ভাই দাঁড়ায় রয়েছে, উনি আমার কাছে আসছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য। আসার পরে উনি কী পেয়েছে না পেয়েছে ওনার মুখ থেকে 2-1 কথা জানবেন বা শুনবেন, ঠিকানা পর্যন্ত জানবেন। আর ওনাকে আমি সাথে নিয়ে জঙ্গলে আসছি গাছ চিনানির উদ্দেশ্য। ওনাকে আমি অলরেডি 4 থেকে 5টা গাছ চিনাই দিছি। এই যে একটা আপাং গাছ, এইটা হলো আপাং গাছ। একটা আপাং গাছ দিয়ে আপনারা 10টা রোগের চিকিৎসা দিতে পারবেন। মহিলাদের সাদা সিরাপ, অতিরিক্ত ব্লাড ভাঙলে বিভিন্ন প্রকার নিয়মকানুন আছে। এগুলো যদি নিয়ম বলতে চাই অনেক সময় অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। একটা গাছ দিয়ে ভিডিও করতে গেলে কমপক্ষে 20 মিনিট সময় দরকার। 10টা প্রকার তদবির করা যায়। ওষুধি গাছ, আপাং গাছের সবাই চিনেন। তো এই প্রসঙ্গে আমি যাব না। আমি বশীকরণের খামানে ওষুধ বিষয়ে যে ওষুধটা আমার 100% পরীক্ষিত করা, এর গ্যারান্টি সহকারে আপনারা দিতে পারবেন। 100 গ্যারান্টি দিবেন। খাওয়াতে পারলে 100% কাজ হবে। খাওয়ানি 3 ঘন্টা পর থেকে অ্যাকশন শুরু হয়ে যাবে। খাওয়ানি ওষুধ বশীকরণ, এটা মিস হবে না। আর এর সাথে যে মোনামনিগুলো সংগ্রহ করতে হয় নিয়ম কারণ আছে। যে আমার শিষ্যকে আমি সাথে নিয়ে আসছি জঙ্গলে গাছ চিনানির জন্য। এই 4 প্রকার গাছ চিনা দিলাম এবং কি নিয়ম কারণ সব বলে দিলাম। গাছগুলো উনি নিজে উঠাবে, আমি সে দেখবো যে নিয়মটা ঠিক আছে কিনা। আর আমি নিজের সাথে যাই পানাতির দোকান থেকে মোনামনিগুলো কিনে নিয়ে এসে দেবো কত প্রকার কী কী। আশা করি উনি আসার পর শিষ্য মতো শিষ্য হলে মন থেকে অনেক কিছু দেওয়া যায়। যেমন আমার বহু শিষ্যই তো আছে, তার মধ্যে 5-7 জন শিষ্য আমার গড়ে উঠছে। তারা অনেক কিছুই অর্জন করছে। কিছু কিছু অসাধু তান্ত্রিক আমার পেছনে যারা লাগছে, আমার একটা শিষ্য আছে, তার আমার শিষ্য অযোগ্য তারা অর্জন করতে পারছেন, তার সমান হয়েছে না। আমার শিষ্য সমানও তারা হয়েছে না যারা আমার পিছনে লাগছে। এগুলো আমি ডাইরেক্ট হাজিরাতে দেখে বলতে পারবো। যাই হোক, এই প্রসঙ্গে আমার কথা না। শত্রুকে শত্রু থাকবেই। আর যার শত্রু থাকবে ওর ভাগ্য কপাল ভালো। আমার যদি শত্রু থাকে আমার ভাগ্য ভালো, আর আপনার যদি শত্রু থাকে আপনার ভাগ্য ভালো। কেন ভাগ্য ভালো? আপনার পিছনে শত্রু লাগছে মানেই সে পরাজিত, আপনি উঠে গেতেছেন, আপনার সম্মান বৃদ্ধি পাইতেছে, আপনি উপর দিকে যাইতেছেন। সে এটা সহ্য করতে পারতেছে না, বিদায় আপনি পিছিয়ে লেগে পড়ছে। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনার ভালো লক্ষণ। আপনি পিছিয়ে শত্রু আপনাকে নিয়ে যদি কখনো সমালোচনা করে তাহলে বুঝবেন যে আপনার এটা ভালো লক্ষণ, এটা খারাপ না, এটা গণিতের কথা। আমার পিছনে যদি হাজার হাজার শত্রু থাকে তাহলে আমি বলে করবো আমার এটা ভালো লক্ষণ। কেননা তারা আমার পিছিয়ে পড়ে রয়েছে, আমার পিছন থেকে আমাকে সমালোচনা করতেছে। এটা মনে রাখবেন। এটা নিয়ে কেউ দুঃখ প্রকাশ করবেন না, কষ্ট নেবেন না। শত্রু অবশ্যই থাকবে সবারই, কারো প্রকাশ্যে কারো গোপনে। যাই অনেক কথাই বললাম। তে আমার সামনে যে শিষ্যটা আসছে আলামিন সাহেব, উনি দূর থেকে আসছে, এই মমি সিং ত্রিশাল থেকে আসছে। উনি আপনাদের মাঝে 2-1 কথা বলবে। ওনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তা আমি শিষ্যদের ভিডিও দিয়ে বন্ধ করছি, তবে একটা ভিডিও দিতেছি। উনিও সম্মতি জানাইছে যে আমার ভিডিও দিলে সমস্যা নেই। 2-1 কথা বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার উস্তাদের কাছে আসছি আমি 12টার দিকে লাভাখান আইছে। আমার উস্তাদে তখন বাইরে নিয়ে এসে গাছ চিনানোর জন্য। তো আলহামদুলিল্লাহ 4-5টা গাছ চিনাই দিছে বশীকরণের। আশা করি আল্লাহ তাআলার রহমতে উস্তাদের উসিলাই মুর্শিদের উসিলাই গাছ গাছলি চিনতেছি। এরপরে আমি কাজ কাম মোটামুটি উস্তাদের বুঝাইতেছে আমি এই পালন করার চেষ্টা করাম, মানুষকে উপকার করার চেষ্টা করাম। আমার উস্তাদের হুকুম পালনের মতন যাতে আল্লাহ তাআলা রহমত করে সেই মতন দিক মতন চলাম। আর আপনারাও আসবেন, যার যেটা দরকার পড়ে, যার এই সমস্যা দিন পরির যে কোনো সমস্যার জন্য আপনারা আসবেন। আল্লাহর দয়ে ওনার সাথে দেখা করবেন, দেখা করে চিকিৎসা দেবেন। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো হয়ে যাবেন। যে যেখানে দেখবেন আল্লাহর হুকুমে আপনারা আসবেন, দেখবেন, আগে দেখে কথা শুনবেন, শোনার পরে চিকিৎসা নেবেন। বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার 30 সাল, ময়মনসিংহ 30 সাল বলছি। ময়মনসিংহ 30 উপজেলা। আচ্ছা, এখন আরেকটা কথা না বললেন নয়। বিশ্ব অংশের লোকজন শিষ্যরা আসে আমার কাছে শুধু বিদ্যা হরণ করা, এবং তো কত হাজার কত লোক যে আমার কাছে আসছে
সব ভিডিও তো আমি দেই না। আমি একটা কথা মনে রাখবেন যে কঠিন কঠিন কিছু ভিডিও থাকে, এগুলো দিয়ে কিছু কিছু রোগী থাকে, শত্রুরা তান্ত্রিকরা নিজে শত্রু হয়ে গেছে, এরকম অনেক অসংখ্য লোক আমার কাছে আসে, নিজে কবিরাজ, সে তার বিদ্যা নষ্ট করে রাখছে, এরকম বহুত লোক আমার কাছে আসে, আমি এগুলো ভিডিও দেয় না। কেন দেয় না? তার যে শত্রু সে জানতে পারবে, এই জন্য তার আবার ক্ষতি করতে পারে, এই জন্য আমি এই ভিডিওগুলো গোপন রাখি, এগুলো ভিডিও ছাড়ি না, আমি সব ধরনের কাজগুলো আমি ভিডিও ছাড়ি না। আমার নিজেরই বিদ্যা বন্ধ হয়ে রয়েছে, আমি নিজে টের পাইছি না, কিন্তু উস্তাদের কাছে আসার পরে হাজিরা দেখলাম, সকলকে দেখলাম যে আমারই বিদ্যা নষ্ট হয়ে গেছে। তো উস্তাদে এটাও ঠিক করে দিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আমার উস্তাদের উসিলায় ঠিক হয়ে গেছে। আশা করি আল্লাহ তাআলার রহমতে আমার তখন উস্তাদের দিকে তোমাদের চললে আশা করি কেউ বিদ্যা নষ্ট করতে পারবো না। ইনশাল্লাহ আমিও দোয়া আশীর্বাদ করছি, কেউ নষ্ট যেন না করতে পারে, আর আমি তো ইনশাল্লাহ আছি। আর এরকম বিদ্যা কবিরাজি জগতে যারা নতুন কবিরাজ, যাদের বিদ্যা হরণ করা আছে, নষ্ট করা আছে, আপনারা 100% বিশ্বাস নিয়ে আসতে পারেন। আমার কাছে আসার সঙ্গে সঙ্গে মাত্র 5 মিনিট সময় দেবেন, ইনশাল্লাহ আপনার বিদ্যা আপনাকে ফেরত নিয়ে এসে দেবেন ইনশাল্লাহ। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে কাজ করে দিতে পারি। যত বড় তান্ত্রিকে আপনার ক্ষতি করুক না কেন, আপনার আসবেন, আমি নগদ আপনাকে এটা ফলাফল নিয়ে এসে দেবো ইনশাল্লাহ। এই লাইনটা আমার সর্বোচ্চ ক্লিয়ার করা। আমি ভিডিও লম্বা করবো না। যদি এরকম ভুক্তভোগী কেউ থাকেন যে আপনি কবিরাজি করেন, আপনি বিদ্যা নষ্ট করে রাখছে, আপনার উড়া চালান মারি রাখছে, আপনি আসবেন, আসার পরে নগদ 5 থেকে 10 মিনিট করে ঠিক করে দেবো ইনশাল্লাহ, তারপরে আপনি হাদিয়া দিবেন। আমি ভিডিও লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।